হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এটা ছিল একটা শীতের সকাল। অনেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মুত্তাকিনের বাবা কি অসুস্থ। এর জন্য আমি কাউকে রিপ্লাই দেইনি কখনো, বাট আপনারা দেখেছেন, আমিও বলার সুযোগ পাইনি। তো মুত্তাকিনের বাবার আমাদের বাংলাদেশে একটা অপারেশন করা হবে। ও এর মধ্যে ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছে। তো এটার পর বাংলাদেশে এখন অপারেশন হবে, তারপর বাকি ট্রিটমেন্ট হবে। তো ওর অপারেশনটাই একটা টিউমার অপারেশন করা হবে। ওর রেকটাল ক্যান্সার। তো এটার একটা টিউমার ছিল, টিউমার থেকে ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে। তো আপনাদের সবার কাছে আমি এটাই মন থেকে দোয়া করি যেন আমার হাজব্যান্ড সুস্থ হয়ে যায়। আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর এই হসপিটালেই ওর অপারেশন করা হবে, আর অপারেশনের জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন আমরা অপারেশন থিয়েটারে সবাই ওয়েট করছি, বাসার সবাই, শুধুমাত্র আম্মু যায়নি। আর এনারা ডক্টর, ওই হসপিটালে ওনারাই মেইন ডক্টর। ওনারা দুই ছেলের বউ, আর উনি ডক্টর। তো এখন আমরা এখানে নিচে এসেছি, সবাই ওয়েট করছি, অপারেশন চলছে, সবাই অপেক্ষা করছি। আর আজকে অনেক বৃষ্টির মতো কুয়াশা পড়েছে, মানে কি বলবো। আর অপারেশনটা হয়েছে, ওর টিউমারটা দেখা যাচ্ছে। এটা অবজারভেশন রুমে ছিল, দেন দুই দিন পর ওকে রুমে দেওয়া হয়েছে। ওই দিন আমি ছেলেকে নিয়ে এসেছিলাম, মুত্তাকিনের বাবাকে মুত্তাকিন হাঁটাচ্ছে, মানে হাত ধরে হাঁটছে আর কি, ডক্টর হাঁটতে বলেছে কিছুক্ষণ পর পর। আর এই রুমেই ওকে রাখা হয়েছিল। আর এই রুমটা মোটামুটি ভালো, খুবই ভালো বলা যায়। এই হসপিটালে সব কিছুই খুবই ভালো। আর মুত্তাকিনের বাবাকে এখন নিয়ে যাবে ড্রেসিং করার জন্য, মানে একদিন পর পর ওকে ড্রেসিং করানো হয়। তো হসপিটালে স্টাফ যারা ছিলেন ওনারাও খুবই ভালো, খুব কেয়ারিং, নার্সরাও খুব ভালো, হসপিটালটাও খুব ভালো। তো ওকে নিয়ে যাওয়া মানে ওরাই আবার এসে দিয়ে যাবে। এই যেহেতু ওর অপারেশন হয়ে গেছে, তো এটার একটা প্রপার ট্রিটমেন্টের জন্য, যেন কোনো ইনফেকশন বা কিছু না হয়ে যায়, এর জন্য ড্রেসিং করানো হবে। তো নেক্সট ডে আমি আবার চলে যাচ্ছি মুত্তাকিনের বাবার ওখানে, যেহেতু আমার দুই দেবর ওর সাথে থাকছে, মানে একটা বিশাল ওর অফিস আছে, ও সকালে অফিসে চলে যায় আমরা কেউ গেলে। দেন আকাশও ছিল, ওর আবার এক্সাম আছে, এর মাঝখানে ওর এক্সামও হচ্ছিল। তো এর জন্য মানে চেঞ্জ করে করে আসা হয়েছে। দেন এই দিন দেখতেই পাচ্ছেন এত কুয়াশা ছিল যে কি বলবো, কিছুই দেখা যাচ্ছিল না। বাট সিএনজিওয়ালা অনেক ভালো ছিল, যে মানে অনেক স্লোভাবে যাচ্ছিল, যেন কোনো মানে দুর্ঘটনা না ঘটে। লোকটা অনেক ভালোভাবে চালিয়ে নিয়ে গেছে। অনেক কুয়াশা ছিল, মানে আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। তো শহরের দিকে গেলে একটু কুয়াশাটা কমে যাচ্ছিল, মানে যত কাছাকাছি যাচ্ছি কুয়াশাটা একটু আস্তে আস্তে কম হচ্ছিল। আর আমি আপনাদের সাথে ইন্ডিয়ার যে ট্রিটমেন্ট হয়েছে সেটারও একটা ভিডিও শেয়ার করব। আপনারা তখনই দেখে জানতে পারবেন যে বাকি ট্রিটমেন্ট সেখানে কী রকম বা কীভাবে কী হয়েছে। আপনাদের সাথে আমি সবই শেয়ার করব, শুধু আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর আমি এখানে এসে দেখেন কুয়াশা একদমই কমে গেছে। তো দুপুরে লাঞ্চ দেওয়ার সময় হয়ে গেছে, লাঞ্চ দিয়ে গেছে। তো 2-3 দিন পর মুত্তাকিনের বাবাকে এগুলোই খাওয়ানো হচ্ছিল, যেহেতু আস্তে আস্তে মানে একটু একটু শক্ত খাবার দিচ্ছে। ফার্স্ট দিন ছিল লিকুইড স্যুপ, ও সেরকমভাবে কিছুই খেতে পারছিল না। এভাবেই ওর মেডিসিন চলছিল। পুরো 1 সপ্তাহ ওর ওই হসপিটালে থাকতে হয়েছে। আর পাশেই এটা একটা ভিআইপি রুম। এই রুমটা অনেক বড়, এখানে অনেক কিছুই আছে, আলমারি আছে, ফ্রিজ আছে, টেলিফোনও আছে। তো আকাশ এগুলো একটু চেক করে দেখলো আর কি, যেহেতু পাশেই ছিল, আমাদের রুমের পাশে, এটা খোলা ছিল। তো আমরাও একটু মানে বলে একটু দেখে নিলাম, ভালোই লেগেছে। সাথে একটা ছোটোখাটো বারান্দাও ছিল, বাট এই রুমটা একদম খালি ছিল, তখন কোনো পেশেন্ট ছিল না। তো আমরা এখন এগুলো দেখে চলে যাচ্ছি আমাদের রুমে, দেখা শেষ। তো আমরা নেক্সট ডে মুত্তাকিনের বাবাকে বাসায় নিয়ে যাব। তো ওই দিন ওকে ডিসচার্জ দিয়ে দিবে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি মুত্তাকিনের বাবাকে নিয়ে। 1 সপ্তাহ পর আমরা বাসায় যাচ্ছি, মুত্তাকিনের বাবা যাচ্ছে। তো বা ও অনেক দুর্বল, মানে কি বলবো, ওকে নিয়ে আর রেস্টে রাখা হবে। তো 1 সপ্তাহ পর আমরা হসপিটালে আবার এসেছি চেক আপের জন্য। তো এর জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। অনেক পেশেন্ট ছিল এখানে, মানে সবসময় অনেক পেশেন্ট থাকে, কখনোই খালি পাওয়া যায় না। তো আমরা সবাই অপেক্ষা করছি। আর আপনাদের দেখাচ্ছি কি, এইগুলো ওর পেটে লাগানো কলোস্টমি ব্যাগ, এটাই ওর অপারেশন করা হয়েছে। দেন এখন আমরা নতুন যুদ্ধ শুরু করলাম। এটা ইন্ডিয়াতেও করে এসেছে। আর মুত্তাকিনের বাবাকে বলা হয়েছে
আরও 6টা কেমো দেওয়ার জন্য। তো এই বাংলাদেশে ওকে আরও 6টা কেমো দেওয়া হবে, এই সব মেডিসিন ওকে দেওয়া হয়। তো ফার্স্ট কেমোতে হচ্ছে এই প্রসেস ছিল। আর এখানে সুন্দর একটা মিটার আছে, তো কতটুকু কি পরিমাণ যাবে সো এই মিটারের মাধ্যমে হচ্ছে এগুলো করা হয়, মানে দেওয়া হয়। টাইম মতো হচ্ছে অ্যালার্ম বেজে যায়, মানে এটা শেষ হলে টাইম মতো অ্যালার্ম বেজে যায়, তো আমরা তখন দেখলেই বুঝতে পারি, এটা অটোমেটিক তখন অফ হয়ে যায়। তো এটা ছিল মুত্তাকিনের বাবার ফার্স্ট কেমো, এটা বাংলাদেশের ফার্স্ট কেমো। তো এখানে হচ্ছে আজকে প্রথম আমরা এসেছি, মানে সেরকমভাবে জানি না কিভাবে কি করতে হবে। তো এখানে হচ্ছে ওর কেমো দেওয়া শুরু হয়ে গেছে। আমরা বাসায় চলে যাব, আসার পর হচ্ছে ওর সাথে এই কেমোটা দিয়ে দেয়, এটা হচ্ছে আরেকটা কেমো, এটা আমাদের বাসায় যোগ করে দেয়। দেন হচ্ছে আমরা আবার চলে এসেছিলাম এই সেকেন্ড কেমো, এটা ছিল সেকেন্ড কেমো। তো এই দিনও আমরা এসেছি, মানে তখনও হচ্ছে মোটামুটি ওর চুলগুলো ভালো ছিল। তো এই সেকেন্ড কেমোটা দেওয়ার পর ওর চুলগুলো আস্তে আস্তে মানে উঠে যাচ্ছিল বাংলাদেশে, মানে কি বলবো, খুবই তাড়াতাড়ি উঠে যাচ্ছিল, অনেক চুল পড়ছে। আর যেহেতু আমার বাসায় একটা বেবি আছে, তো দেখেন আপনারা কিভাবে চুল ছড়িয়ে পড়ে আছে, সারাটা রুম ভরে যায়। তো ও হচ্ছে নিজেই বলছিল যে চুলগুলো তাহলে ফেলে দিই, যেহেতু আমার বাসায় একটা ছোট বেবি আছে আর ওর হচ্ছে মুখে যাবে বা খাবারে যাবে, যে কারোরই যাবে, তো এর জন্য হচ্ছে ও নিজে থেকেই বলেছে। আমরাও ভাবছি ঠিক আছে, তো ফেলেই দিই, এর জন্য হচ্ছে ও চুলগুলো ফেলেই দিল। তো এই হচ্ছে অবস্থা। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের আরেকটা কেমো বাকি আছে, আপনাদের সাথে পরে শেয়ার করব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।